লোয়ার বাজেট ক্যাটাগরিতে স্যামসাং লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A02s নামে আরও একটা স্মার্টফোন। এটা আগের যে কোনো লোয়ার বাজেট ক্যাটাগরি ফোনের থেকে বেটার স্পেক্স অফার করছে। ফোনটা থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট, 6.5 ইঞ্চির বিগ ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। এছাড়া রেয়ার পার্টের ডিজাইন কিন্তু খুব স্মুথ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব স্যামসাং গ্যালাক্সি A02s নিয়ে। এটা সম্বন্ধে আমার কি ওপিনিয়ন এবং এর বদলি আপনাদের কি নেওয়া উচিত বা এটা কি নেওয়া উচিত সেটা নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো ভাষা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতে অনুরোধ করবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনি আমাদের ফেসবুকে টেকনো ভাষা গ্রুপে যদি জয়েন না করেন তাহলে অবশ্যই কিন্তু টেকনো ভাষা গ্রুপে জয়েন করুন। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে চলে আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। লোয়ার বাজেট ক্যাটাগরি হলো স্যামসাং কিন্তু এখানে একটা আনকমন ডিজাইন প্রোভাইড করে দিয়েছে। এর রেয়ার পার্টে থাকছে ক্রস কাটিং সেট। আর এরকম আকর্ষণীয় ডিজাইন কিন্তু স্যামসাং এর লো বাজেট ক্যাটাগরি ফোনগুলোতে খুব একটা বেশি দেখা যায় না। ক্যামেরা হাবের মধ্যে 3টে ক্যামেরা ভার্টিক্যালি বসানো রয়েছে, পাশে রয়েছে ফ্ল্যাশ। ফোনটার সামনে থাকছে ওয়াটার ড্রপ নচ যুক্ত একটা ডিসপ্লে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডে তৈরি এই ফোনটায় কিন্তু দুটো সিমের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সম্পূর্ণ সুযোগ থাকছে। ওভারঅল বাজেট বিবেচনায় এর ডিজাইন কিন্তু বেশ প্রশংসার দাবি রাখে। এরপর চলে আসছি ফোনটার ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটা TFT ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজলিউশন। ডিসপ্লেতে থাকছে 259 ppi ডিসপ্লে ডেনসিটি। তার মানে আপনারা এখানে কিন্তু রেজলিউশনের ঘাটতি বা পিক্সেলের ঘাটতি একটু লক্ষ্য করতে পারবেন। এর নিচে দিকে চিনটা আমার একটু মোটা লেগেছে। আমার মতে ডিসপ্লেটা TFT না দিয়ে যদি IPS LCD দিত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। এরপর চলে আসছি ফোনটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশনে। ফোনটার হার্ডওয়্যার হিসেবে এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর। এটি 14 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 506। স্ন্যাপড্রাগন 460 একটা পুরনো প্রসেসর, যেটা কিন্তু Xiaomi, Redmi 5 বা Samsung এর A11 এ ব্যাপারটাকে ব্যবহার করা হয়েছে। লোয়ার বাজেটের চিপসেট হিসেবে এটাকে খারাপ বলা যায় না, তবে 2020 শেষের দিকে এসে একটু বেটার কিছু স্যামসাং দিতে পারতো, এটা আমি বলতে পারি। আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট, যার টপে থাকছে গিয়ে One UI 2.1। তার মানে খুব ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমরা এখানে পেয়ে যাবো। ফোনটা লঞ্চ হবে 3GB র্যামের সঙ্গে 32GB একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে। এরপর চলে আসছি ফোনটার ক্যামেরা সেকশনে। ফোনটার মেইন সেন্সর হচ্ছে গিয়ে 13 মেগাপিক্সেলের প্রাইমারি। এতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে কিন্তু সর্বোচ্চ 1080p 30fps স্পিডে ভিডিও শুট করা যাবে। ফোনটি সেলফি হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের আরো একটা ক্যামেরা। এই রেঞ্জে এই ক্যামেরার সম্বন্ধে কমপ্লেন করার মতো আর তেমন কিছু থাকে না, কারণ এটা A সিরিজের ফোন। এরপর চলে আসছি ফোনটার পাওয়ার সেকশনে, মানে ব্যাটারি এবং চার্জার। 5000 mAh ম্যাসিভ ব্যাটারির সঙ্গে এতে থাকছে আউট অফ দ্য বক্স 15 ওয়াটের একটা ম্যাসিভ চার্জার। এই বাজেটে ব্যাটারি এবং চার্জারের দিক থেকে আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড। অন্যান্য সব ফিচারের সঙ্গে এই ফোনটাতে থাকছে ব্লুটুথ, GPS, 3.5mm হেডফোন জ্যাক পোর্ট এবং মাইক্রো USB। 2020 শেষের দিকে সবাই যখন আস্তে আস্তে আপগ্রেড করছে USB Type-C তে, সেখানে মাইক্রো USB কেন ইউজ করছে স্যামসাং, এটা কিন্তু মানে আমার ঠিক ভালো লাগলো না। এরপর চলে আসছি ফোনটার প্রাইস এবং লঞ্চিং ডেটের ব্যাপারে। এই ফোনটার প্রাইস যদি আমরা দেখি তাহলে দেখবো যে ইন্ডিয়ান রুপিতে এর প্রাইস দাঁড়াচ্ছে 13,000 রুপির কাছাকাছি এবং বাংলাদেশের টাকায় আমরা যদি কনভার্ট করি তাহলে 16,000 টাকার মতন দাঁড়াচ্ছে। এটা লঞ্চ করতে পারে 2021 সালে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারিতে। বন্ধুরা, এই ছিল স্যামসাং গ্যালাক্সি A02s এর ফুল স্পেসিফিকেশন রিভিউ। এবার চলে আসছি আমার মতামত। এই ফোনটা যদি 15 থেকে 16,000 টাকায় কিনতে হয় বাংলাদেশের বাজারে, তাহলে কিন্তু এই ফোনটার থেকে বেশি ভালো ফোন A02s কিন্তু রয়েছে, যদিও তাতে কিন্তু প্রসেসরের একটু গন্ডগোল রয়েছে। তাও এটা আমার অতটা বেশি ভালো লাগেনি। জানি না এতে নক সিকিউরিটিরা কতটা প্রোভাইড করবে, তো আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি এই ফোনটাকে চোখ বন্ধ করে রেকমেন্ড করতে পারছি না। আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন যদি ভালো লাগে, খারাপ লাগলে ভিডিওটা ডিসলাইক করবেন। কেন খারাপ লাগেছে সেটা কিন্তু বলার চেষ্টা করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। আজকের মতো চললাম।